শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস। ষষ্ঠ অধ্যায়ের 31তম শ্লোক। সর্বভূতস্থিতং ইয়ো মং ভজত তক্তমাস্থিতা সর্বথা বর্তমানঃপি স যোগী ময়ি বর্ততে। আমার মধ্যে একাত্মভাবে স্থিত যে যোগী সমস্ত প্রাণীতে স্থিত আমার ভজনা করেন, তিনি সর্বপ্রকার আচরণ করলেও আমার মধ্যেই ব্যবহার করে, অর্থাৎ সর্বদা আমাতেই অবস্থান করেন। ব্যাখ্যা: একত্বমা স্থিত। আগের শ্লোকে ভগবান জানিয়েছেন যে আমাকে সর্বত্র এবং সকল পদার্থ আমাতে দেখে, তার কাছে আমি অদৃশ্য হই না এবং সেও আমার কাছে অদৃশ্য হয় না। কেন অদৃশ্য হয় না? হন না এই জন্য যে সমস্ত প্রাণীতে অবস্থিত আমার সঙ্গে তার একাত্মতা হয়েছে, অর্থাৎ আমার সঙ্গে তার প্রেম ঘনীভূত হয়েছে। অদ্বৈত সিদ্ধান্ততে তো স্বরূপের সঙ্গে ঐক্য হয়, কিন্তু এখানে সেই ঐক্যের কথা বলা হয়নি। এখানে দ্বৈত হয়েও অভিন্নতা হয়েছে, অর্থাৎ ভগবান এবং ভক্তকে দুই রূপে দেখলেও বাস্তবে দুজনে একই। যেমন পতি ও পত্নী দুই দেহ হলে নিজেদের অভিন্ন বলে মনে করেন, দুই বন্ধু তাদের নিজেদের এক বলে মনে করে, কারণ ভালোবাসার আধিক্য থাকায় সেখানে দ্বৈতভাব থাকে না। তেমনি যে ভক্তিযোগের সাধক ভগবানকে প্রাপ্ত হয়ে যান, ভগবানে অত্যন্ত ভালোবাসা থাকায় তার ভগবানের সঙ্গে অভিন্ন সম্পর্ক স্থাপন হয়। এই অভিন্ন সম্পর্ককে এখানে একত্বমা স্থিত পদের দ্বারা বলা হয়েছে। সর্বভূত স্থিতং ইয়ো মং ভজতি। সকল দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে ভগবানই পরিব্যক্ত হয়ে আছেন, অর্থাৎ সমস্ত আচরণ জগৎই হলো ভগবানের স্বরূপ। বাসুদেব সর্বত্রম, এই হলো তার ভজন। সর্বভূত স্থিতম পদটির দ্বারা মনে হয় যে ভগবান যেন শুধুমাত্র প্রাণীদেই স্থিত। আসলে তা ঠিক নয়। ভগবান কেবল প্রাণী দেহেই অবস্থিত নয়, তিনি জগতের প্রতিটি কণায় পরিপূর্ণরূপে বিরাজমান। যেমন স্বর্ণালঙ্কার সোনার দ্বারাই নির্মিত হয়, সোনাতেই অবস্থান করে এবং সোনাতেই তার অবসান হয়, অর্থাৎ তাতে সবসময় সোনাই থাকে। কিন্তু সাধারণের চোখে অলঙ্কার অস্তিত্ব পৃথক প্রতীত হওয়ায় তাদের বোঝাবার জন্য বলা হয় যে অলঙ্কারে সোনাই আছে। ঠিক এইরূপ সৃষ্টির আগে, সৃষ্টির সময় এবং সৃষ্টির অবসানে এক পরমাত্মাই বিরাজ করেন। কিন্তু সাধারণের দৃষ্টিতে প্রাণী এবং পদার্থের অস্তিত্ব পৃথক রূপে প্রতীত হয়, তাই তাদের বোঝাবার জন্য বলা হয় যে সব প্রাণীতেই এক পরমাত্মা বিরাজমান, আর কেউ নয়। সেই বাস্তব সত্যকে এখানে সর্বভূত স্থিতং মাম পদের দ্বারা বলা হয়েছে। সর্বথা বর্তমান হপি স যোগী ময়ি বর্ততে। তিনি শাস্ত্র এবং বর্ণ আশ্রমের মর্যাদা অনুযায়ী খাওয়া দাওয়া, শোয়া জাগা, ওঠা বসা ইত্যাদি সমস্ত ক্রিয়া যা কিছু করেন তা আমাতেই আবর্তিত হয় এবং আমাতেই থাকে, কারণ তার দৃষ্টিতে যখন আমি ছাড়া অন্য কোনো অস্তিত্ব নেই, তখন তিনি যা কিছু করেন তা কোথায় করবেন? অতএব আমার মধ্যেই সব কিছু করেন। ত্রয়োদশ অধ্যায়ে জ্ঞান যুগের প্রকরণে ভগবান জানিয়েছেন যে সর্বপ্রকার আচরণ করলেও তার আর জন্ম হয় না। সর্বথা বর্তমান হপি ন স ভূয় হি জিয়ায়তে। এবং এখানে ভগবান জানিয়েছেন যে সর্বপ্রকার ব্যবহার করলেও তিনি আমাতেই অবস্থান করেন। এর তাৎপর্য হল যে ওই স্থানে জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কথা বলা হয়েছিল এবং এখানে ভগবানের সঙ্গে বিভিন্ন হওয়ার কথা বলা হয়েছে। সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদ হলে জ্ঞানযোগী মুক্ত হয়ে যান এবং ভগবানের সঙ্গে অভিন্নতা হলে ভক্ত প্রেমের এক বিশেষ রস আস্বাদন করেন, যা হলো অন্তহীন এবং সর্বক্ষণ বর্তমান। এখানে ভগবান বলেছেন যে সেই যোগী আমার মধ্যেই আচরণ করেন এবং আমাতেই অবস্থান করেন। এতে শঙ্কা হতে পারে যে তাহলে কি অন্যান্য প্রাণী ভগবানে অবস্থান করে না? তার উত্তর হলো এই যে সকল প্রাণী আসলে ভগবানেই আবর্তিত হচ্ছে, ভগবানই অবস্থান করছে, কিন্তু তাদের অন্তঃকরণে জগতের অস্তিত্ব ও গুরুত্ব থাকায় তারা নিজ স্থিতি জানতে সক্ষম হয় না, স্বীকারও করে না। অতএব ভগবানের অবস্থান এবং আচরণ করেও তারা জগতের সঙ্গে আচরণ করে, অর্থাৎ তারা জগতের সঙ্গে অহম মমত্ব ভাব রেখে জগৎকেই ধারণ করে রাখে। জয়েদং ধারয়তে জগৎ। তারা জগতের ভগবানের স্বরূপ বলে মনে না করে শুধু জগৎ মনে করেই আচরণ করে। তারা বলে থাকে যে আমরা সংসারী মানুষ, সংসারেই বসবাসকারী, কিন্তু ভগবানের ভক্ত এই কথা জানেন যে সমস্ত জগৎ বাসুদেবের রূপ, তাই সেই ভক্ত সর্বক্ষণ ভগবানেই বিরাজ করেন এবং ভগবানের সঙ্গেই আচরণাদি করেন। শ্লোক নাম্বার 32। আদ্যৌপমেন সর্বত্র সমং পশ্যতি জহর্জুন সুখং বা যোদি বা দুঃখং স যোগী পরমো সত্যমত। হে অর্জুন,
যে ধ্যানযোগী বা জ্ঞানী মহাপুরুষ নিজ দেহ সাদৃশ্যে সর্বত্র সমদর্শী এবং সুখ ও দুঃখকে সমরূপে দেখেন তাকেই পরম যোগী বলে মনে করা হয়। ব্যাখ্যা: আত্মৌপম্যো ন সর্বত্র সবং পশ্যতে ইয়র্জুন। সাধারণ মানুষ যেমন নিজের শরীরে নিজেই অবস্থান দেখে এবং তার শরীরে কোনো অঙ্গে কোনো রকম ব্যাধি হয় তা যেমন চায় না, বরং সর্ব অঙ্গে সমান আরাম চায়, তেমনি সমস্ত প্রাণীতে নিজ স্থিতি সমানভাবে অনুভবকারী মহাপুরুষ সকল প্রাণীরই সমভাবে আরাম চেয়ে থাকেন। তার থেকে কোনো দুঃখী প্রাণী হলে তিনি নিজে পীড়িত অঙ্গেই কষ্ট দূর করার ন্যায় সেই প্রাণীরও দুঃখ নিবারণের স্বাভাবিকভাবে চেষ্টা করে থাকেন। তাৎপর্য হল যে সাধারণ প্রাণীদের যেমন নিজ শরীরে আরাম বা স্বাচ্ছন্দ্যের স্বাভাবিক প্রচেষ্টা থাকে, জ্ঞানী মহাপুরুষ তেমনি অন্যের শরীরের আরামের জন্য স্বাভাবিকভাবে যত্নবান হন। সর্বত্র বলা তাৎপর্য হল যে তাঁর দ্বারা বর্ণ, আশ্রম, দেশ, বেশভূষা, সম্প্রদায় ইত্যাদির ভিন্নতা না রেখে সকলকেই সমানভাবে সুখী করার স্বাভাবিক প্রচেষ্টা হয়ে থাকে। তেমনি পশু, পক্ষী, বৃক্ষ, লতা ইত্যাদি স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীকেই সমভাবে সুখী করার চেষ্টা থাকে এবং তাদের দুঃখ দূর করার স্বাভাবিক উদ্যোগ হয়ে থাকে। নিজ শরীরের অঙ্গের কষ্ট দূর করার সমান চেষ্টা থাকলেও অঙ্গ নিয়ে ভেদ বুদ্ধি থাকেই এবং থাকা উচিত। যেমন হাতের কাজ পায়ের দ্বারা হয় না, হাতের দ্বারা হাত স্পর্শ করলে তা ধোয়ার প্রশ্ন আসে না, কিন্তু হাত দিয়ে পা ছুঁয়ে ফেললে হাত ধুতে হয়। হাত দিয়ে মলমূত্র পরিষ্কার করলে হাতকে বিশেষভাবে ধোয়ার প্রয়োজন হয়। তেমনি শাস্ত্র এবং বর্ণ আশ্রমের মর্যাদা অনুযায়ী সকলের সুখ দুঃখে সমভাব রেখেও স্পর্শ অস্পর্শের দিকে লক্ষ্য রেখে ব্যবহার করা উচিত। কারো প্রতি বিন্দুমাত্র ঘৃণার ভাব রাখা উচিত নয়। যেমন নিজ পবিত্র অপবিত্র শরীরের অঙ্গগুলিকে রক্ষায় ও সেইগুলিকে সঠিকভাবে আরামে রাখলেও শুদ্ধতার দৃষ্টিতে তার স্পর্শ অস্পর্শের ভেদ রাখা যায়, তেমনি শাস্ত্র মর্যাদা অনুযায়ী জগতের সকল প্রাণীতে স্পর্শ অস্পর্শের ভেদ মেনেও জ্ঞানী মহাপুরুষ তাদের দুঃখ দূর করার বা সুখী করার চেষ্টা কখনো বিন্দুমাত্র কম করেন না। তাৎপর্য হল যে নিজ কোনো অঙ্গ অস্পৃশ্য হলেও যেমন তার অপ্রিয় হয় না, তেমনি শাস্ত্র মর্যাদা অনুযায়ী কোনো প্রাণী অদৃশ্য হলে তাকে প্রিয়তা এবং হিতৈষিয়া কখনো কম থাকে না। সুখং ওয়া ইয়দি ওয়া দুঃখম। নিজ শরীর তুলনায় অপরের সুখ দুঃখের সমান থাকার অর্থ এই নয় যে অন্যের শরীরের কোনো অংশ পীড়িত হলে সেটি নিজের শরীরে হবে, নিজেরও সেই পীড়া অনুভূত হবে। যদি একে সমত্ব বলা হয় তবে দুঃখই বেশি ভোগ করতে হয়, কারণ জগতে দুঃখী প্রাণী সব থেকে বেশি আছে। অপরপক্ষে উদাসীন ত্যাগী মহাত্মাগণ যেমন নিজ শরীরের এবং নিজ শরীরের অঙ্গে হওয়া পীড়াগুলিকে উপেক্ষা করেন, তেমনি অপরের শরীরে এবং শরীরের অঙ্গের পীড়াগুলি উপেক্ষিত হয়। অর্থাৎ যেমন তার শরীরের সুখ দুঃখের পরোয়া নেই, তেমনি অন্যের সুখ দুঃখেরও তিনি পরোয়া করেন না। উপরিউক্ত পদের এটি অর্থ নয়। উপরোক্ত পদের অর্থ হলই যে যেমন দেহাসক্ত অজ্ঞানী ব্যক্তির দেহে পীড়া হলে সেটি দূর করতে এবং সুখী করতে তার চেষ্টা এবং তৎপরতা থাকে, অপরের দুঃখ দূর করতে এবং তাদের সুখী করতে জ্ঞানী মহাপুরুষের তেমন স্বাভাবিক প্রচেষ্টা থাকে, তৎপরতা থাকে। যেমন কারো হাতে ব্যথা লাগলে সে কোনো লোকালয়ে গেলে তার পীড়িত হাতটিকে যাতে পুনরায় চোট না লাগে তার জন্য অন্য হাতটির দ্বারা আঘাত সামলায়, কিন্তু হাতটির মধ্যে সেই বোধ কখনো আসে না যে আমি ওই হাতটিকে রক্ষা করছি, তাকে সুখ দিচ্ছি। সেই হাতটি অন্য হাতটিকে কথা জানায় না যে ওরে হাত, আমি তোর দুঃখ দূর করার জন্য কত চেষ্টা করেছি। অসুখ দূর করার জন্য সে নিজের বিশেষত্ব অনুভব করে না। এইরূপই জ্ঞানী মহাপুরুষদের দ্বারা দুঃখী প্রাণীদের সুখী করার চেষ্টাও স্বাভাবিকভাবে হয়ে থাকে। তাদের মনে হয় এই অভিমান আসে না যে আমি প্রাণীদের দুঃখ দূর করছি, অপরকে সুখী করছি। অপরের দুঃখ দূরীকরণের চেষ্টাতে তিনি নিজের কোনো বিশেষত্ব খুঁজে পান না। তার স্বভাবই হয় অপরের দুঃখ দূর করে তাদের সুখী করা। জ্ঞানী ব্যক্তির দেহ পীড়িত হলে তিনি তা সহ্য করতে পারেন না বা তিনি তার পীড়া উপেক্ষা করতে পারেন, কিন্তু অপরের পীড়া হলে তা তিনি সহ্য করতে পারেন না। কারণ দুটি হাতে যেমন নিজের ব্যাপকতা সমানভাবে থাকে, তেমনি সব শরীরে তার স্থিতি সমান থাকে, কিন্তু যে অন্তঃকরণে বোধের উদয় হয়েছে তাকে পীড়া সহ্য করার শক্তি থাকে এবং অপরের অন্তঃকরণে পীড়া সহ্য করার শক্তি সেইরূপ থাকে না। অতএব তাঁর দ্বারা অপরের শরীরের ব্যাধি দূর করার বিশেষ তৎপরতা থাকে। যেমন ইন্দ্র
কোনো অপরাধ ব্যতিরেকেই দধীচির মুনির মাথা কেটে ফেলেছিলেন। পরে অশ্বিনী কুমারদ্বয় সেটি আবার যথাস্থানে লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু ইন্দ্রের যখন প্রয়োজন হলো তখন দধীচি তার শরীর পরিত্যাগ করে তাকে বজ্র তৈরির জন্য নিজ অস্থি প্রদান করেন। এখানে প্রশ্ন উঠতে পারে যে নিজ শরীর দুঃখ তো উপেক্ষা করা সম্ভব, আর অপরের দুঃখ উপেক্ষা করা যায় না, এত বিষমভাব হলো। এখানে সমতা কোথায়? এর উত্তর হলো যে প্রকৃতপক্ষে এই বিষমতাই হলো সমতার জন্মদাতা, সমতা লাভের উপায়। এই বৈষম্য সমতার থেকে অনেক উচ্চের বস্তু। সাধক সাধন অবস্থায় যখন বৈষম্য করে থাকে, সিদ্ধ অবস্থাতে এটি তার স্বাভাবিক প্রবৃত্তি হয়, কিন্তু তার চিত্ত কোনো প্রকার বৈষম্য আসে না, তার চিত্তে কোনো প্রকার বৈষম্য আসে না। সযোগী পরম মত, তার দৃষ্টিতে পরমাত্মা ছাড়া আর কিছুই থাকে না। তিনি নিত্য যোগ, পরমাত্মার সঙ্গে নিত্য সম্পর্ক এবং নিত্য সমত্বে স্থিত থাকেন। কারণ শরীর সংসারতে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হয়, তার পরমাত্মার সঙ্গে কখনো বিচ্ছেদ হয়ই না, এবং তিনি সমস্ত অবস্থাতেই এবং পরিস্থিতিতে একইভাবে বিরাজ করেন। অতএব আমি তাকে পরম যোগী বলে মনে করি। বিশেষ কথা 1, এখানে ধ্যানযোগীর জন্য যেমন আদ্যৌপম্যেন সর্বত্র সমঙ্গ পশ্যতি বলা হয়েছে, তেমনি কর্মযোগীর জন্য সর্বভূতাত্মা এবং জ্ঞানযোগীর জন্য সর্বভূত হিতে রতাহ বলা হয়েছে। কিন্তু ভক্তিযোগে ভক্ত সমস্ত শরীরেই নিজ ইষ্ট দেবতাকে দেখে থাকেন এবং তার কর্মের দ্বারা তাকে পূজা করেন। সকর্মণ্যা তমভজ্জা। তাৎপর্য হল যে কর্মযোগী এবং জ্ঞানযোগী সাধকের উচিত তারা যেন সকলের মধ্যে নিজেকেই দেখেন, এবং ভক্তিযোগী সাধকের উচিত তারা যেন সকলের মধ্যে ঈশ্বরকে, নিজ ইষ্ট দেবতাকেই দেখেন। সকলকে নিজের ভাই বলে মনে করবে, তাই ভ্রাতৃত্ব ভাবটি অতি উত্তম। কিন্তু স্বার্থপরতা নিয়ে যখন ভাই ভাই লড়াই করে, তখন ভাতৃভাব আর থাকে না, বৈরী বা শত্রুভাব উৎপন্ন হয়, যেমন কৌরব এবং পাণ্ডবদের হয়েছিল। কিন্তু আত্মৌপম্যেন সর্বত্র, অর্থাৎ শরীর ভাব দ্বারা কখনো শত্রুতা হতে পারে না। যেমন নিজের দাঁতে যদি জিভ বা ঠোঁট কেটে যায়, তবে দাঁত কেউ ভেঙে ফেলে না, অর্থাৎ দাঁতের সঙ্গে কোনো প্রকার শত্রুতা রাখে না। তেমনি নিজের শরীরের মতো যে সর্বত্র সুখ দুঃখ সমানভাবে দেখে, তার মনে কখনো বৈরীভাব উৎপন্ন হয় না। এই শরীর ভাবের থেকেও উচ্চ ভাব হলো ভগবত ভাব। এইভাবে নিজ ইষ্ট দেবতার ভাব হয়, অর্থাৎ ভগবত ভাব ভাতৃভাব এবং শরীর ভাবের থেকেও উচ্চ কোটির। তাই ভগবান গীতার স্থানে স্থানে তার ভক্তদের অনেক মহিমা প্রচার করেছেন। যেমন তিনি পরম শ্রেষ্ঠ, স মে যুক্ত মত, আমার মতে এই যোগীরা অত্যন্ত উৎকৃষ্ট, তে মে যুক্ত মতা, এই ভক্তগণ আমার অতি প্রিয়, ভক্তাস্তে হতীত মে প্রিয়া ইত্যাদি। সাংখ্যযোগ এবং কর্মযোগ দ্বারা যে সমত্ব প্রাপ্তি লাভ হয়, সেই সমত্ব ধ্যান যোগের সাহায্য প্রাপ্ত করা যায়। এই কথা ভগবান 10ম শ্লোক থেকে 32তম শ্লোক পর্যন্ত জানিয়েছেন। অর্জুন এবার ধ্যান যোগে প্রাপ্ত সমত্ব নিয়ে পরবর্তী 2টি শ্লোকে নিজের ধারণা প্রকাশ করেছেন। এ হলো শ্লোক নাম্বার 31-32। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন, আর আগের ভিডিও দেখতে হলে কৃপয়া অপেক্ষা করবেন।